আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, সদর হসপিটালের পূর্ব পাশে, মাগুরা। প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে সেক্সের উপর যে মেডিকেল টিপসটি দিব সেটা হলো নারীর যৌন আগ্রহ কমে যায় হোমিওপ্যাথি চিকিৎসা। কী কারণে নারীর যৌন দুর্বলতা বা যৌন আগ্রহ কমে যায় সে বিষয়ে আমি আমার পূর্বের ভিডিওতে দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তারপরেও যেসব কারণে সমস্যাগুলো হয়, অর্থাৎ নারীর যৌন দুর্বলতা বা যৌন আগ্রহ কমে যায়, সেটার মূল কারণ হলো শারীরিক দুর্বলতা, মানসিক সমস্যা, অতিরিক্ত শ্বেত প্রদার অর্থাৎ সাদা সিরাপ যাওয়া, যার কারণে যৌনাঙ্গের চুলকানি, ব্যথা এবং ইনফেকশন হয়ে থাকে। অনেক সময় লোয়ার অ্যাবডোমিনাল অর্থাৎ তলপেটে ব্যথা হয়ে থাকে। এসব কারণে যৌন আগ্রহ ও যৌন দুর্বলতা দেখা দেয়। নারীর যৌন দুর্বলতা বা যৌন আগ্রহ কমে যাওয়ার কারণে সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে। অনেক সময় সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। যৌন দুর্বলতায় এই মহিলাদের জন্য হোমিওপ্যাথিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওষুধ আছে, যেগুলো সেবন করলে খুব দ্রুতই এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমি আজকে 3টি হোমিওপ্যাথি শক্তিকৃত ওষুধের কথা বলবো এবং সেই সঙ্গে হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশন ওষুধ বলবো। ওষুধগুলোর নাম, লক্ষণ এবং সেবনবিধি বলছি। 1 নম্বর ছিপিয়া 2C বা 200 শক্তি। এই ওষুধের রোগীর লক্ষণ: রোগী শান্ত স্বভাবের হয়ে থাকে এবং সাংসারিক হয়ে থাকে। রোগীর অত্যাধিক পরিমাণ চুনের পানির মতো সাদা সিরাপ যায়, যে কারণে যৌনাঙ্গে চুলকানি হয় এবং স্বামী সহবাসে কষ্ট হয় এবং যৌনাঙ্গ শুষ্ক থাকে। এই ওষুধটি প্রতিদিন সকালে 1 ফোঁটা করে জিহ্বার উপরে খালি পেটে এবং দুপুরে খেতে হবে। 2 নম্বর কোনিয়াম 200 শক্তি। এই ওষুধের রোগীর লক্ষণ: রোগী পিরিয়ডের আগে অর্থাৎ মাসিকের 7 দিন পূর্ব থেকেই স্তনে, দুপাশের স্তনে ব্যথা অনুভব করে এবং মাসিক হলে যেদিন হবে ওই দিনে ব্যথাটা ঠিক হয়ে যায়। আবার দেখা যায় যে রোগী, যে স্ত্রী বিয়ের পরে বাচ্চা এমআর করে অর্থাৎ ডিএনসি করে, সে রোগীর জরায়ুর মুখে এক ধরনের ইনফেকশন হয়, সহবাসের সময় প্রচণ্ড ব্যথা অনুভব করে। তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। ওষুধটি 1 ফোঁটা করে প্রতিদিন সকালে এবং দুপুরে খালি পেটে জিহ্বার উপর দিয়ে খেতে হবে। 3 নম্বর নেট্রামিউর 200। এই ওষুধের রোগীর লক্ষণ: রোগী অত্যাধিক পরিমাণ কাঁচা লবণ খায়, তরকারিতে যদি লবণ হয় তারপরেও ভাতে কাঁচা লবণ নেয় এবং যে কোনো জিনিস খেতে গেলে লবণ দিয়ে খেতে ইচ্ছা পোষণ করে। এই রোগী সাধারণত একটু হ্যাংলা টাইপের হয়। এরা রুটির প্রতি বিতৃষ্ণা থাকে এবং ঠান্ডা লেগেই থাকে। এই রোগী সহবাসে অত্যন্ত কষ্ট অনুভব করে এবং যোনিপথ শুষ্ক থাকে। ওষুধটি প্রতিদিন সকালে এবং দুপুরে খালি পেটে 1 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে খেতে হবে। ওষুধ 3টি 1 মাস খেতে হবে। এখন বলবো হোমিওপ্যাথি মাদার টিংচারের কম্বিনেশন। 1 নম্বর ড্যামিয়ানা মাদার টিংচার। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 2 নম্বর অ্যাভিনা সেটাইবা 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। অ্যাগনাস কাস্ট মাদার টিংচার 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধ 3টি একই কাপে আধা কাপ পানি নিয়ে 3টে একসঙ্গে মিশিয়ে খেতে হবে এবং 3 মাস। শক্তিকৃত যে ওষুধ 3টির কথা বললাম, এই 3টি ওষুধের আপনার যার সঙ্গে যেটা মিলবে একটা ওষুধ সিলেক্ট করবেন এবং এর সঙ্গে মাদার টিংচারের কম্বিনেশন ওষুধটি খেয়ে যাবেন। সব রোগীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাই যেসব রোগী অর্থাৎ যেসব মহিলা যৌন দুর্বলতায় বা যৌন আগ্রহে কম এই রোগে ভুগছেন, তারা অবশ্যই এই ওষুধগুলা
সেবন করবেন, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং আল্লাহর উপর ভরসা করে খাবেন। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।